আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ভালো কাজের বিনিময় ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ অনেক সময় দুনিয়াতেই এর প্রতিদান দিয়ে থাকেন। তেমনই একটা চমৎকার ঘটনা, একজন ব্যক্তির ঘরে মাত্র ৪টি ডিম ছিল। তার দুয়ারে একটি ফকির আসলে তিনি তার বিবিকে বলেন, "এই ৪টি ডিমই তাকে দান করে দাও।" এর কিছুক্ষণ পরেই তার কাছে এক ঝুড়ি ডিম হাদিয়া আসলো। সুবহানাল্লাহ! তার স্ত্রী যখন এই ডিমগুলো গুনছে, ওই লোক তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, "কতগুলো ডিম হাদিয়া এসেছে?" তখন তার স্ত্রী বলছে, "৩০টা ডিম হাদিয়া এসেছে।" তখন ওই লোকটি জিজ্ঞেস করছে, "না, এমন তো হতে পারে না। আমি ৪টি দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে হাদিয়া পাঠিয়েছেন, তাহলে সেখানে ৪০টিই থাকবে।" তখন তার স্ত্রী বলছে যে, "এই ডিমগুলোর মধ্যে ৩০টা ভালো ছিল আর ১০টা ডিম ভাঙা।" তখন ওই লোক তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, "তুমি যে ডিমগুলো দান করেছিলে, সেখানে কি কোনো ভাঙা ডিম ছিল?" তখন তার স্ত্রী বলছে, "হ্যাঁ, আমি যখন ৪টা ডিম দান করেছিলাম, তার মধ্যে একটা ডিম ভাঙা ছিল।" তখন তিনি বুঝতে পারলেন যে ওই ভাঙা ডিমের প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ১০টা ভাঙা ডিম হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ! এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত, আমরা অনেক সময় মানুষকে যখন দান করি, কোনো গরিব দুঃখীকে যখন দান করি, তখন আমাদের পকেটের সবচেয়ে ছেঁড়া ফাটা টাকাটা আমরা দান করি। মসজিদে দেওয়ার সময় মসজিদের দান বাক্সের মধ্যে দুনিয়ার যত ছেঁড়া টাকা আছে, সব টাকা মসজিদের দান বক্সের মধ্যে পাওয়া যায়, ফকিরের হাতের মধ্যে পাওয়া যায়। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। তাই আসুন আমরা কাউকে দান করার সময় আমাদের পকেটের সর্বোত্তম টাকাটা দান করি। সেটা যতই কম হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।